তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি আর এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে প্রায় 8টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো সবাই ঘুমাচ্ছিলাম, তোজোতানও ঘুমাচ্ছিল। দেখুন কত বেলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, এখন স্নান করব। তো আপনার সাথে থাকুন, তারপরে আসছি। তো বন্ধুরা দেখুন, স্নান সেরে একদম রেডি হয়ে কিন্তু চলে এসেছি। ওহো, আমার পরিচয়টা তো দেওয়া হলো না। তো বন্ধুরা, আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো যেহেতু বৃহস্পতিবার, তো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর চলুন আমরা সবাই এখন একটু মাসির গান শুনি। আজি পাশা খেলিব রে শ্যাম, ও শ্যাম তোমারি সাথে টাকা পাইয়াছি রে শ্যাম এই নিধু বনে। আজি পাশা খেলিব রে শ্যাম, আজি পাশা খেলিব রে শ্যাম, ও শ্যাম তোমারি সানে একা পাইয়াছি রে শ্যাম এই নিধু বনে। আজি পাশা খেলিব রে শ্যাম, আজি পাশা খেলিব রে শ্যাম। বন্ধুরা, আমাদের মাসির গান শুনতে শুনতে কিন্তু আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। আর এখন দেখুন তুলসী তলায় একটু জল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা আর কি দেখছেন, তাদের মধ্যে কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলছি। এমনি আমার তোজোতানের ভিডিও যখন দিই কমেন্ট অফ থাকে। তো কমেন্ট অফ থাকে বলে অনেকেই ভিডিওতে আসে না সেদিন, অনেককেই দেখতে পাই না। তার কারণ এখন হচ্ছে প্রমাণ দেওয়ার ভালোবাসা, মানে ভিডিও দেখে প্রমাণ দিয়ে চলে যায় যে আমি ভিডিওটা দেখলাম। তো যেহেতু কমেন্ট বন্ধ থাকে, সেই জন্য প্রমাণ দিতে পারে না। তো হয়তো ভাবে যে আমি হয়তো বিশ্বাস করব না, ওই জন্য তারা ভিডিও দেখতে আসে না। কিন্তু গতকালকে যে ভিডিওটা ছিল আমার, মানে তোজোতানের আর কি ক্রিসমাস সেলিব্রেশন, তো সেই ভিডিওটা কি কারণে যে কমেন্ট অন করে দিয়েছে ইউটিউব আমি নিজেই জানি না। কমেন্ট কিন্তু ওটা অন ছিল। তো শুধুমাত্র তোজোতানেই ছিল, আমরা সবাই একটু একটু ছিলাম। তো সত্যি বোঝা বড় দায় যে কোন ভিডিওতে কমেন্ট অফ করবে আর কোন ভিডিওতে কমেন্ট অন করবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পুজোর অনেকটা এগিয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর কি বলুন তো, আজকে না গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। তো তার মাঝখানে তো বকবক করে চলেছি, ওই জন্য তখন বলা হয়নি। আর কি বলুন তো, আমরা ওখান থেকে এসেছি শুক্রবার, মানে গত শুক্রবার। আর হচ্ছে মানে আজকে শুক্রবার আর গত শুক্রবার এসেছি। আর মাঝখানে তাহলে কত দিন হয়ে গেছে, তার আগে আমরা গেছি। তো আমাদের এই যে মা লক্ষ্মীর যে ঘটের আম পাতা সব পুরো শুকিয়ে গেছিলো, কেমন যেন হয়ে গেছিলো। তো অনেক দিন পরে আবার সব কিছু আবার নতুন করে আর কি পাল্টালাম। তো দেখে মনটাও ভালো লাগছে। তো তার সাথে সাথে দেখলাম যে ইতিমধ্যে কয়েকজন নতুন বন্ধু অনেক ভালোবাসা নিয়ে আমার কাছে এসছেন। তো সেই সমস্ত বন্ধুর কাছে এখনও আমি পৌঁছাতে পারিনি। তো অবশ্যই আজকে পৌঁছে যাব। তো আমার একটু দেরি হলো, তো আপনারা ভুল বুঝে চলে যাবেন না। আর জানি যে সমস্ত বন্ধুরা থাকার, তো আমি যদি 2 দিন দেরি করি অবশ্যই থাকবে। আর যে থাকার না, সে কিন্তু 24 ঘন্টাও অপেক্ষা করবে না। তো আমি ওই জন্য একটু দেখছিলাম যে কোন কোন বন্ধুরা থাকছে, তাদের কাছেই যাব, ওই জন্য একটু দেরি করলাম। তো আর অপেক্ষা করাবো না, আজকে সেই সমস্ত বন্ধুর কাছে যাব
গিয়ে অনেক অনেক ভালোবাসা দেব। আর এই ফেসবুক বলুন আর ইউটিউব বলুন, সাধারণ দর্শক যদি ভিডিও না দেখে তাহলে সারাদিনে আমরা এই যে সমস্ত বন্ধুদের ভিডিও দেখি, এইভাবে ভিডিও দেখে দেখে মানে দেখা যাচ্ছে সারাদিনে 10টা ভিডিও দেখলে সেই 10 জন এসে দেখবে, এরকমভাবে আমি জানি না কতদিন চলবে। যদি নিজে থেকে যদি ইউটিউব যদি রিচ না পাঠায়, যদি সাধারণ দর্শকরা যদি ভিডিও না দেখে, তাহলে আমাদের এইভাবেই চলতে হবে। তো আমি তো দেখছি আমার তো এইভাবেই গত 1 বছর ধরে এভাবেই চলছে, কোনো পরিবর্তন নেই। তো অনেক রকমভাবে ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি, কিন্তু কোনো পরিবর্তন নেই। তো জানি না এইভাবে কতদিন চলবে, তো দেখা যাক, চলতে থাক আর আমরাও এইভাবে দিতে থাকি। তো দেখুন আমার কিন্তু পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট, আর পাঁচালি পড়াও কিন্তু হয়ে গেছে। আর এখন দেখুন ঠাকুরের কিন্তু ভোগের সেরকম ব্যবস্থা কিন্তু আজকে করতে পারিনি, সেরকম কিছু ছিল না। আর দেখেছেন তো বাবু কিন্তু ধুনো জেলে দিচ্ছিল। তো প্রতি মঙ্গলবার যখন বাবু পুজো করে ওর সব কিছু কিন্তু আমিই এগিয়ে দিই, গুছিয়ে দিই। আর ও যখন পুজো করে তখন ওর পাশে বসে কিন্তু আমি শুনি, ওর মানে মন্ত্র শুনি, ও কীভাবে পুজো করছে সব দেখি। ঠিক সেরকমভাবে প্রতি বৃহস্পতিবার যখন আমি পুজো করি, ও কিন্তু আমার পাশে বসে আমি পাঁচালি পড়ি, ওটাই কিন্তু ও শোনে। তো তারপরে পুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো দেওয়ার পরে তারপরে 12:30টার দিকে আমি খেয়েছিলাম, খাওয়ার পরে তোজোদানকে নিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু ওরা ঘুমায়নি। আর এখন দেখুন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। আর এখানে দেখুন তোজোর কিন্তু এই যে নীল কালারের যে মানে বোতলের এটা, ওটা কিন্তু ঢাকনা, ওটা কিন্তু তোজোর ছিল। তো এখন আমার বায়না ধরেছে দুজনের একই লাগবে। তো মানে ছোটোর যে অরেঞ্জ কালার ওটাই ওর পছন্দ, তো ওই নিয়ে কিন্তু আবার মানে ঝামেলা করছিল। তো এর আগে আমি আপনাদের বলেছি যে ব্রাশও একই কালার দরকার, তো এখন দুধের বোতলও একই কালার। তো আবার অরেঞ্জ কালারের আবার একটা বোতল সমেত এনে সেই ঢাকনাটা আবার এই কাঁচের বোতলে কিন্তু লাগিয়ে দিতে হয়েছে। আর নীল কালারের ওটা কিন্তু পুরো বাদ। এখন দেখুন দুই ভাইয়ের কিন্তু পুরো দুজনেরই অরেঞ্জ কালার করতে হয়েছে, কিন্তু বোতলটা একটু আলাদা আছে। বোতলের গায়ে যে লেখাটা ওটা নীল আর মানে নীল আছে আর কমলা আছে। তো যাই হোক, ওদের দুধ রেডি হয়ে গেছে, দুধ নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন শুধু বলবে যে ভর্তি করে দাও, মানে যতটা যা খাবে পুরো বোতলটা মানে যতটা ধরবে ততটা ভর্তি করে দিতে হবে, কিন্তু খেতে তো পারবে না, নষ্ট করবে, ফেলে দেবে, কিন্তু অর্ধেক বোতল দিলে খাবে না, এরকম হচ্ছে বায়না। তো যাই হোক, ওদের দুধ খাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন বাবা তো বাড়িতে নেই, আমাদের 3 জনের জন্য একটু আদা চা করে নিয়েছি, আর রাতে একটু হালকা পাতলা ডিমের ঝোল করব। তো বন্ধুরা তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সব হলো। আর এখন দেখুন একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাবু কিন্তু বিছানা করছে, আমি আর আমার সোনাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এতক্ষণ ভালোবেসে আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।